নানু বাড়ি দাদু বাড়ি ঘুরতে আসার সেকেন্ড ব্লগটা নিয়ে চলে এসেছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল শশীস বাস্কেট। আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা তো জানেন আমি নানু বাড়িও বলতে পারেন বা দাদু বাড়িও বলতে পারেন, সেখানে ঘুরতে এসেছি। তো আসার পরে দুপুরের খাওয়া দাওয়া করে চলে গেছিলাম আমার দাদু বাড়ি, মানে পাশেই। যারা গত ভিডিওটা দেখেছেন তারা তো জানবেন। জাস্ট ঘুরতে এসেছি, এসেই আমার এই যে এতগুলো দেখেন সবগুলো কিন্তু পিচ্ছি, আমি কিন্তু ওদের থেকে অনেক বড়। সবগুলো ধরেছে খেলবো খেলবো খেলবো, আর আমাকেও খেলতে হবে। আমি কি আর আগের মতন খেলতে পারি? তারপরেও তাদের সাথে খেলতে নেমেছিলাম। আর যে ভিডিও করে দিচ্ছে তার সাথে খেলতাম আমি। বাট সে যেহেতু এখন খেলার মতন অবস্থায় নেই, সেই জন্য তাকে বলেছিলাম ধর আমার ভিডিও কর, আমি ওদের সাথে খেলবো, একটু ভিডিও করে দে। কী আর করার, ওপর দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করছে। শেষ পর্যন্ত করে নাই, কারণ এত অনেকক্ষণ সেদিন মানে প্রায় 2-3 ঘন্টা খেলছি। কি যে দৌড়াদৌড়ি! হ্যাঁ, অনেক 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 মজা করেছি। সত্যি কথা, সবগুলো একদম পিচ্চি 6-7 পড়ে পোলাপান আমার ভাই বোনগুলো। দুটো তো ধরেন স্কুলেই ভর্তি হয় না, ওই যে দেখছেন পিচ্চি। আমার মামাতো, খালাতো, চাচাতো সব ভাই বোনগুলো আছে। আর নানা বাড়ি দাদা বাড়ি পাশে সব কেউ কেউ এসেছে, ঢাকার থেকে এসেছে, আমাদের এখান থেকে গেছে, মানে সব ছুটিতে আমরা যেরকম যাইতাম ওরাও এসেছে। ওরাও আজকেই প্রথম খেলছে, কারণ এরকম খেলা হয় না। বলে ভাই ঘরের মধ্যে বসে থেকে কি হবে, আসো খেলি। ওই যে একটা খেলা শেষ, এবার আর একটা খেলা হবে, সেটার আবার বাটাবাটি করা হচ্ছে। হ্যাঁ, এই বাটাবাটিগুলো কিভাবে কি করে আমি তো অনেক খেলা ভুলে গেছি। যে আমাকে বুঝাই দেয়, আমি আর তো মনেই নাই কীরকম কী খেলা, সবগুলো আবার আমাকে বুঝাই দিচ্ছে, আপু এইভাবে, আপু ওইভাবে। তারপরে খেললাম, মানে 2 দিন ছিলাম তো, মানে আজকে বিকালে খেলেছি, ধরেন আবার সকাল থেকে আবার তাদের সাথে খেলা হয়েছে। খেলে তো অবস্থা খারাপ। যাই হোক, এই যে খেলার মাঝে আমি আবার একটু ভিডিও শ্যুট করলাম। এই যে বিল্ডিংটা আপনাদের পেছন থেকে সাইডে দেখিয়েছিলাম, এই যে সামনে থেকে, এটার আমার অনেক ফ্রেন্ড সার্কেল অনেক ছবি দেখে বলে এই কি সুন্দর, এখানে ফটোশ্যুট অনেক ভালো হবে তোদের বাড়িটা। বাট আসলে কেউ থাকে না তো, মানে এই বিল্ডিংটাতে তো আমি আগে ছোটোবেলায় উঠতে কাছে একা আসতেই অনেক ভয় পাইতাম, আমার অনেক ভয় লাগতো। মানে আমি কখনো তো এই বিল্ডিংয়ে থাকি নাই, আম্মুদের আমলে হয়তো বা আম্মুরা থাকছে একদম ছোটোবেলায়। তারপর থেকেই সবাই সবার ঘর করে থাকতো, আর এখন তো কেউ থাকেই না। পরে এই যে খেলাধুলা শেষ করে সন্ধ্যার সময় আমার ফ্রেন্ডটা আমাকে বললো চল সবগুলো খেললি, আর একটু নুডলস রান্না কর। পরে একটু নুডলস রান্না করে ওদের দিলাম, খাইলো। পরে মামা বাড়ি চলে আসলাম, সন্ধ্যা হয়ে গেছে। এসে দেখি মামিরা তো একদম পিঠা সেটা নিয়ে বসেছে। আমি কিন্তু যাওয়ার পরেও পিঠা খেয়েছি, বাট সেগুলো না ভিডিও করার কথা আমার খেয়াল ছিল না। সব আসলে করতে পারি নাই আমি ভিডিও। ওই যতটুকুন যখন আমার মনে পড়ছে যে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ভিডিও করতে, মানে ওই রকম তো আকারে পাক্কা ব্লগার হয়ে যায় নাই আমি যে সব করতে পারবো, তাই না? কিভাবে কি নাই হোক, এটা তো আমি আপনাদের বলেছি যে আমার ভুল ত্রুটি হবে, সেটা আপনারা একটু সুন্দরভাবে আমাকে বোঝায় দিবেন, শুধরাইয়া দিবেন, আমি চেষ্টা করব।